আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য লিভার। কেউ অ্যান্সার দিতে পারো হুইচ টাইপ অফ লিভার দিস ইজ? কেউ গুগল ইত্যাদি কেউ ইউজ করবে না, কিন্তু তাহলে কিন্তু ক্লাস করে কোনো লাভ নেই। ট্রাই টু অ্যাপ্লাই ইউর ক্লাস ব্রেন 3 অ্যান্ড দেন অ্যান্সার। কে বললো, থার্ড নামটা ক্লাস বললো? লিভার। স্যার ঐশিকি। ক্লাস 3? 3 বলে হয় না, থার্ড। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস। ঠিক আছে, ক্লাস 3 বলতে পারো, বাট প্রপার অ্যান্সার ইজ দ্যাট। ওকে, নো প্রবলেম। আচ্ছা, হোয়াই, রিজন। প্রত্যেকটা কোশ্চেনই যখন দেবে, যদি কোশ্চেনে বলে রাখি, বোর্ডে যখন কোশ্চেন করবে, যদি বলে কি টাইপের কোশ্চেন, 1 নম্বর, যদি তুমি কনফার্ম হও, চেষ্টা করে দেবে রিজনিংটাও দিয়ে দেওয়ার, তাহলে কিন্তু নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না। দেন 2 নাম্বার থাকলে তো তোমাকে দিতেই হবে। ক্লাস 3 কেন, ওয়াই, দ্যাট ইউ হ্যাভ টু এক্সপ্লেইন। বলো ওয়াই ইট ইজ ক্লাস 3, যে বললে। আমি উত্তর ঠিক না স্যার বলে আমরা কারণ বলছি না। বলো। কারণ এই লেভারটাতে এফার্টটা মাঝখানে আছে, আর আমরা জানি যে থার্ড ক্লাস লেভারে এফার্টটা সবসময় মাঝখানে থাকে। মাঝখানে না থাকলে মানে লোড আর ফালক্রামের মাঝখানে থাকতে হবে, এক্সাক্ট Very good. মাঝখানে। That is, yes, that is the proper answer you have to write in your answer sheet. It is a third class or class 3 liver because effort is in between any point between fulcrum and load. তাই তো? Yes or no? Reply দেবেন। তাই তো? All of you, please reply. Yes, sir. So first it is class 3 liver. বোঝা গেছে সবার? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। সৌম্যকরণ and all of you. Why? সেটা বলেই দিলে, আমি আর লিখছি না। Because the effort is in between fulcrum and the load. বলে দিলাম। সেকেন্ড কোশ্চেনটা কি, ক্যালকুলেট দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ। দুটো কোশ্চেন আছে। রিজনিংটা সবাই লিখবে, আমার রেকর্ডিং আছে, যারা রেকর্ডিং দেখবে বুঝে নেবে, লিখে দেবে কারণ কারণ কেন হলো। সেকেন্ডটা বি পার্টটা কি আছে, ক্যালকুলেট দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মেকানিক্যাল অ্যাডভান্টেজটা কি হয়, ইউ নো দ্যাট, অনেকবার বলেছি, রেকর্ডিং এও আছে। এফর্ট আর্ম বাই লোড আর্ম। এফোর্ট আর্ম বাই লোড আর্ম। এফর্ট আর্ম দেখি এখানে মার্ক করা যায় কিনা। এফর্ট আর্ম বাই লোড আর্ম। এফর্ট আর্ম কত বলতে পারবে? এফর্ট আর্ম ফালক্রামের থেকে এফোর্ট কতটা আর্ম হচ্ছে দূরত্ব? 0.1 মিটার। 0.1 মিটার। এই এফর্ট আর্ম মানে আমরা কি বলে রাখছি, এফর্ট আর্ম মানে ফালক্রামের থেকে এফর্টের যতটা ডিসটেন্স, দ্যাট ইজ 0.1 মিটার। আমি এখানে লিখি এফর্ট আর্ম বাই লোড আর্ম। এফর্ট আর্ম হচ্ছে, দেখতে পাচ্ছি সব ডিসটেন্সই ফালক্রাম থেকে মেজার করা হয়। আর লোড আর্মটা কি, লোড আর্ম দেখতেই পাচ্ছ, লোডটা তোমার ফালক্রামের থেকে যতটা দূরত্ব হবে। এই জায়গাটা লোড আর্ম হচ্ছে গিয়ে 0.4 প্লাস 0.1 মিটার, তার মানে 0.5 মিটার। সেটাই আমি দেখছি, এখানে কি ভুল আছে নাকি? জাস্ট দাঁড়াও এক সেকেন্ড। Let me check কোশ্চেনটা ভুল আছে। তোমরা সবাই করো তো, যা আমি এখন উত্তর বলিনি, তোমরা সবাই চেক করো তো উত্তর কত আসছে। আমি বলেছি বলে এই ফর্মুলাটা এমন কোনো কথা নেই, জাস্ট চেক হোয়াট ইজ দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ। How to solve this? স্যার 0.2। সেটাই হচ্ছে, সেটাই তো আমারও হচ্ছে, কিন্তু অ্যান্সার 1/5 আসছে স্যার, সেটা 0.2 তে হবে। আচ্ছা, আমার একটু মনে করাবে, এটা সলিউশন শিট যদি আমি কোনো পাঠাই কোনোদিন, সেটা একটু কারেকশন করে পাঠাবো, কারণ প্রিন্টেড, তাহলে এখানে প্রিন্টিং মিস্টেক একটা আছে। ঠিক আছে, এই কোশ্চেনটা যখন পাবে আমি করে রাখছি,
ব্র্যাকেটে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? এখন তোমাদের আজকে পাঠাবো না, পরে এই অঙ্কটারই সলিউশন শিট আমি পাঠাবো। লেখা থাকবে তলায় 0.4 লোড আর্মের কাছে, ওটা কিন্তু আমি কেটে 0.5 করে দিয়েছি, একটু চেক করে নেবে। 0.4টা 0.5 হবে? হ্যাঁ হ্যাঁ, ওখানে ভুল আছে। ঠিক আছে, কারো কোনো ডাউট নেই তো? রিপ্লাই দেবে এটা তাই তো? অল অফ ইউ, আমি কারো কোনো ডাউট থাকলে বলবে। এন্ড অল অফ ইউ প্লিজ রিপ্লাই। জাগৃতি, আরিয়ান্স, প্লিজ রিপ্লাই। না স্যার, ডাউট নেই। Yes, sir. ওকে, 0.4 প্লাস 0.1 হবে, তো 0.1 বাই 0.5, সো 1 বাই 5 মানে হচ্ছে 0.2। সরি, এটা গেল ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্টটা যাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন, ঠিক আছে? Sir, এই উইথ question দ্য answer তো রেফারেন্স, হ্যাঁ বলো। স্যার এখানে তো এফার্ট অ্যাপ্লাই চেঞ্জ হবে না কোনো। হ্যাঁ, এই কোশ্চেনটা এখন স্যার স্ক্রিনে এফার্ট, যেটা দেখছো, এখন হ্যাঁ স্ক্রিনে যেটা দেখছো এই কোশ্চেনটা 3 হ্যাঁ নম্বর স্যার, যেটা লেখা আছে এটা। আচ্ছা, লেট মি ডিসকাস ফার্স্ট, দেন আই ডোন্ট ওয়ান্ট টু অ্যানসার ফ্রম এনিওয়ান এট নাও। ঠিক আছে, আমি তোমাদের সলভ করতে বলছি না, ফার্স্টে কোশ্চেনটা পড়ো। হোয়াট ইজ দ্য কোশ্চেন? এই টাইপের কোশ্চেন কিন্তু বোর্ডে এখন আসছে, ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছে, ডাইরেক্ট কোশ্চেন করবে না, করলে ভাববে খুব লাকি তোমরা। ডাইরেক্ট কোশ্চেন কিন্তু আইসিএসসি তে ক্লাস 10 এ তোমরা আগে প্রথম দিন থেকেই বলছি, ডোন্ট এক্সপেক্ট দ্যাট they will ask direct question, what is mechanical advantage, what is velocity ratio, no, don't expect that kind of question. এইভাবেই কিন্তু কোশ্চেন আসবে। with the reference to the arm, mechanical advantage, velocity ratio and efficiency of a machine, মানে এই যে রেফারেন্স, এটা তোমরা যা জানো, তোমরা হোয়াট এভার তোমরা জানো, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলতে যা জানো, ভেলোসিটি রেশিও বলতে যা জানো, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে, তা না হলে কিন্তু অঙ্কটা ভুলভাল অ্যান্সার দিয়ে আসবে। অ্যান্ড দ্য এফিসিয়েন্সি অফ এ মেশিন, name and define the term that will not change for a machine of a given design. আবার বলছি, with the reference of the term mechanical advantage, velocity ratio and the efficiency of a machine, name and define the term, এই তিনটের মধ্যে মানে velocity ratio, এফিসিয়েন্সি এন্ড মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এই তিনটের মধ্যে সেই টার্মটারই নাম করো এবং সেটাকেই ডিফাইন করো, দ্যাট উইল নট চেঞ্জ ফর এ মেশিন অফ এ গিভেন ডিজাইন। স্যার ভেলোসিটি রেশিও। এক্স্যাক্টলি। কারণটা কি দেখো, তোমাদের অনেকবার বলেছি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু ডিপেন্ড করছে কার উপরে। দেখো, ম্যাথামেটিক্স দিয়ে কিন্তু সবকিছু বোঝা যাবে না, আমি ফিজিক্যালি বলেছিলাম, তাই তো? ধরো সাপোজ এই জিনিসটা বোঝো, এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, এইখানে তুমি বুঝতে পারবে না, বা এক্স ইকুয়াল টু, আমি দুটো ভ্যারিয়েবল রাখি, এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 2, এবার তুমি ওয়াই এর ভ্যালু বসালে এক্স এর ভ্যালু চেঞ্জ হবে, এক্স এর ভ্যালু বসালে ওয়াই এর ভ্যালু চেঞ্জ হবে। এটা ক্লাস 11 এর কনসেপ্ট আমি পড়াই। তো যাই হোক, এখানে এটা এক সেকেন্ড,
হ্যাঁ এই কোশ্চেনটা ছিলাম। এখানে কোন জিনিসটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে না, সরি কোন জিনিসটা ইজ নট চেঞ্জ ফর এ মেশিন। এখানে কোন জিনিসটা, এই যে x ইজ ইকুয়াল টু যেটা ছিলাম x ইজ ইকুয়াল টু y প্লাস 2, এই ম্যাথমেটিক্স থেকে তুমি y এর ভ্যালু বসা x এর ভ্যালু পাবে, x এর ভ্যালু বসা y এর ভ্যালু পাবে। বাট কোনটা কোন জিনিসের উপর ডিপেন্ড করে, এটা ক্লাস 11 এ পড়ি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সেটা তোমাকে আগে থেকে যদি জানো তাহলে বুঝতে পারবে। যদি বলে দেয় x ডিপেন্ডস অন y বাট y ডাজ নট ডিপেন্ড অন x, তাহলে x টা হয়ে যাবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তুমি y এর যে কোনো ভ্যালু বসাও x পাবে, কিন্তু x ইচ্ছা মতো চেঞ্জ করলে y এর ভ্যালু চেঞ্জ হবে না। তো এটা একটু হাই লেভেলের হয়ে গেল। তো এইখানে কোশ্চেনটা বোঝার কি মানে, কি বলতে চাইছে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, velocity ratio and efficiency এর মধ্যে কোনটা চেঞ্জ, which then the term that will not change for a machine। মনে পড়ছে কি velocity ratio? yes or no? velocity ratio কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, ওই তুমি মুভেবল পুলি বলো বা সিঙ্গেল পুলি বলো, for a fixed machine velocity ratio is fixed, yes or no? all of you will reply। whereas তোমরা দেখতে পারবে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা চেঞ্জ ডিপেন্ড করছে এফিসিয়েন্সির উপর, হ্যাঁ কি না? all of you will reply, তাই তো? So mechanical advantage, as mechanical advantage is depending on the efficiency, সেই এইটা কিন্তু চেঞ্জ হয়। The velocity ratio does not change. So তোমার এখানে কি কোশ্চেনটা হবে, what you have to define velocity ratio টাকে ডিফাইন করতে হবে। Understand? Yes or no? Yes, So sir. equal to define the term, but define the terms which change for a machine। তাহলে উত্তর কি হতো, দুটো টার্মে তোমার ডিফাইন করতে হতো। কে কে বলো তো? মেকানিক্যাল অ্যাডভান্টেজ এবং এফিসিয়েন্সি। বোঝা গেছে? ইয়েস অর নো রিপ্লাই দেবে। অল অফ ইউ Yes, প্লিজ sir. রিপ্লাই। ইয়েস এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি মুখে বলছি, এখানে লিখছি না, দুভাবে ডিফাইন করা যেতে পারে। স্টুডেন্টরা কোথায় ভুল করে সেটাও বলছি। রেশিও, তোমরা ভেলোসিটি রেশিও ডেফিনেশন সবাই জানো, আমার আগের ভিডিওতে বলা আছে, সেইভাবে ডিফাইন করবে। আরেকটা জিনিস দিতে পারো, যেটা অনেকে বলে, এই ডিসপ্লেসমেন্টটা নিয়ে অনেকের কনফিউশন আছে। রেশিও, ভেলোসিটি রেশিও আমরা করতে পারি কি ডিফাইন, রেশিও অফ ডিসপ্লেসমেন্ট of the effort to the ratio of displacement of, sorry, ratio, it is the ratio of displacement of effort to the displacement of, এখানে কি বলেছে VR is আচ্ছা, defined as the ratio between the displacement of effort by a machine and the displacement of load by the same machine. এইবার এই যে ডিসপ্লেসমেন্ট দুটো, এই দুটো কি একই সময় হচ্ছে? মাথায় রাখবে দুটো কিন্তু একই টাইমে হচ্ছে, হ্যাঁ, একই স্যার। না। তুমি ধরো 2 মিনিট ধরে লোডটাকে ঘোরালে, ওটাও তো 2 মিনিট ধরেই ঘুরবে, ইয়েস আর না? Yes, তাই তো? sir. ওকে, এটা যেন মাথায় রাখি যে এটা অনেক সময়, এটা তোমরা পারলে ডেফিনেশনে লোডের মানে ভেলোসিটি রেশিও ডেফিনেশনে অ্যাড করে দেবে। ভেলোসিটি অফ রেশিও ওখানে দিয়ে দেবে যে ডিসপ্লেসমেন্টটা যতটা, এফর্টটা ডিসপ্লেস করতে যতটা সময় লাগে, লোডটাও কিন্তু ঠিক ততটা সময় ধরে ডিসপ্লেসড হয়। তাদের মধ্যে কোনটা বেশি হবে, কোনটা হাফ হবে, ডবল হবে, কোন কোন ক্ষেত্রে, সেটাতে কেস টু কেস ভ্যারি করবে। বাট দুটো ডিসপ্লেসমেন্ট কিন্তু একই সময় ধরে। দেখো না, একদম ফার্স্টের ভিডিওতেই আমার আছে, একটা টিউবওয়েলের আমি ছবি দিয়েছিলাম, বুঝিয়েছিলাম ইজি ভাবে। একটা টিউবওয়েল যতক্ষণ ধরে তুমি টিপবে, যতক্ষণ ধরে প্রেস করবে, ঠিক ততক্ষণ ধরেই কিন্তু নিচ থেকে ওয়াশারের ওখান থেকে জলটাকে তুলবে। ইয়েস আর না? তুমি বন্ধ করে দাও, ওটাও তোলা বন্ধ হয়ে যাবে। ইয়েস আর না? বা পলিটা Yes, sir. যে এফর্ট দিয়ে তুমি টানছো, দড়িটা দিয়ে নিচের দিকে টানছো, যতক্ষণ ধরে টানবে ঠিক ততক্ষণ ধরেই লোডটা উঠবে। তুমি ওটা টানা বন্ধ করে দাও, ওটা বন্ধ করে দেবে। আন্ডারস্ট্যান্ড? এই একটা এমসিকিউ কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে। এই কোশ্চেনটা সলিউশন কি হবে বুঝতে পারছো? তোমাকে এখানে ভেলোসিটি রেশিও ডিফাইন করতে হবে, ওকে, আর ওই টাইমটা পড়ে আসবে, ওকে, টাইমের কনসেপ্টটা। এইখানে এই অঙ্কটা আছে, 3 নম্বর অঙ্কটা। A woman draws a water from a well, এটা সোজা সোজা অঙ্কের মনে কঠিন কোশ্চেন আছে। ওয়েল, এই অঙ্কটা তো স্যার আপনি আপনার ওই ভিডিওটায় ছিল। কোন ভিডিওটা ছিল বলো তো? আপনি ওইটা যে একটা শেয়ার করেছিলেন না, একটা রেকর্ডিং ক্লাসে, আমার ওটা মনে এটা নেই ছিল। এক্সাক্ট এই অঙ্কটাই ছিল না অন্য অঙ্ক? এক্সাক্ট অঙ্কটাই ছিল স্যার। স্যার এই অঙ্কটা ছিল, তারপরে আপনি বলেছিলেন যে কি এনার্জি গেইনড বাই দ্য লোড, এরকম আচ্ছা, যাই হোক, সাব যদি কেউ কোশ্চেন না ছিল। করতো, তোমরা আগে যেটা দেখেছিলে, আবির এন্ড আদার্স, ঐশী কি, আর আগের দিনের ভিডিওতে এটা থাকার কথা না। আগের দিন কি এটা করেছিলাম, বাকিরা রিপ্লাই দেবে। স্যার আগের দিন করার নেই এটা, আগের দিন করেনি। রেকর্ডিং। ওকে, যা রেকর্ডিং হয়তো অঙ্কটা থেকে গেছে। এই অঙ্কটা ভালো। মেকানিক্যাল আমি বলবো এটা
দাঁড়া আছে, আমি একটা প্রথম অঙ্কটার সাথে আমি দেখছি ওটা কি ঠিকঠাক আছে। লোড এফোর্ট, আমার 1 নম্বর অঙ্কটা আছে যেটা করলাম না, এটা নিয়ে আমার একটু ডাউট আছে, এটা একটু দেখো তো, পরের দিন আমি ডিসকাস করবো। কেন এটা স্যার, মানে আদৌ- কি জন্য? না, এখানে একটা ডাউট অ্যারাইজ করছে একটা কারণে, যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করতে বলেছে, এটা আর্ম দিয়ে কেন বার করছে? যদিও এটা ঠিক আছে, তাও 100% এটা ঠিক আছে, তাও আমাকে একবার মনে করাবে যে স্যার এটা কোশ্চেনটা কি আরেকবার করাবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। আমার মাঝে কয়েকটা জিনিসে কনফ্লিক্ট হচ্ছে বলেই বললাম, পরের দিন আমাকে বলো। ওকে, ঠিক আছে, এমনি ফর্মুলাতে কোনো প্রবলেম নেই, সবই ঠিক আছে। আচ্ছা যাই হোক, এই এবার কোনটা গেল? এই 3 নম্বরটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে, হ্যাঁ এটা হয়ে গেল। এরপরেরটা হাই কোশ্চেন, এটা তো খুবই সোজা কোশ্চেন। লোড কত হবে? এই জলটা তুলছে, লোডের ভ্যালু তো দেখতেই পাচ্ছ এমজি হবে, তাই তো? এখানে জি বলে দিয়েছে, তো হোয়াট ইজ দা এম? ফিক্সড পুলি। সেক্ষেত্রে বাকেটের ভেতরে যে জলটা ছিল, যে জিনিসটাকে তুলছে, সেটা হচ্ছে 6 কেজি, তাহলে এম ইন্টু জি হবে, তাহলে 6 ইন্টু 10, জি বলে দিয়েছে, তো 60 নিউটন হবে, তাই তো? আর লোড, এটা তো গেল লোড, আর কতটা ফোর্স অ্যাপ্লাই করছে, সে হচ্ছে কতটা ওখানে কতটা ফোর্স অ্যাপ্লাই করছে, মানে যেটা আমরা অ্যাপ্লাই করি সেটাই তো এফোর্ট হয়, যেটা বলেছে 70 নিউটন। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু কি হয়? লোড বাই এফোর্ট। মাইন্ড ইট, যেটার জন্য আমি বললাম তোমাদের কনফিউশন হয়, এটা লোড বাই এফোর্ট, আর যদি তুমি আর্ম দিয়ে বলো তাহলে কি হয়? এফোর্ট আর্ম বাই লোড আর্ম, তাই তো? ইয়েস অর নো? মেকানিক্যাল অ্যাডভান্টেজের মানে ভিডিওতে অনেকবার বলা আছে, তাই তো? ইয়েস অর নো রিপ্লাই দেবে, ইয়েস স্যার। এটা যেন মাথায় থাকে। আর্ম বললে উল্টোটা হয়ে যাবে। যাই হোক, এখানে যেটা দেওয়া থাকবে সেটাই করবে। তো এটা 60/70 হবে, এল হচ্ছে 60 এন, এটা হচ্ছে 70, তো 6/7 হবে তোমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এখন যখন এটাকে ফ্র্যাকশনে রেখে দেবে, এটা মনে হয় ফ্র্যাকশনে আসবে 0.857 হবে। এটা পার্সেন্টেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেটা ফ্র্যাকশনে আসবে ফ্র্যাকশনেই রেখে দেবে, ব্যাস। এফিসিয়েন্সি বলে তখন কিছু করা যেত। ওকে, এটা তো খুবই সোজা অঙ্ক, এটা আমি আর থাকছি না, পরেরটা স্যার চলে এই যাচ্ছি। অঙ্কটা মনে হয় কনসাইজে আছে স্যার, মানে আমাদের এবছর আচ্ছা, সরকারি। ওকে ওকে ওকে। স্যার স্যার তারপরে এই অঙ্কটা, স্যার, আগের অঙ্কটা স্যার, এখানে তো সিঙ্গেল সিঙ্গেল পুলি ছিল, তো সিঙ্গেল পুলিতে তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1 স্যার। কে বলেছে সিঙ্গেল পুলিতে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1 হবে? কে বলেছে? এই পুলির distance moved by the effort is equal to distance moved by the load. হু The টোল্ড velocity ইউ ratio 1 মেকানিক্যাল অ্যাডভান্টেজটা 1 হবে? তোমাকে কে বললো? আবার সেই একই প্রবলেম, যাতে সবকিছু বলেই আবার সেই ভুলটা হয় করবে। আগের ক্লাসে আমি বলেছিলাম, আবির বলো, মেকানিক্যাল অ্যাডভান্টেজ কখন 1 হবে? আবির বাইরে মা, শুধুমাত্র আইডিয়াল কেসেই, তাই তো? ইয়েস অর নো? এফিসিয়েন্সিটা 1 হবে, শুধুমাত্র এফিসিয়েন্সিটা যখন 1 হবে তখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর লোডটা তোমার অ্যাজ পার দ্য রিলেশন ইজ কনসার্ন, যদি এফিসিয়েন্সিটা 1 হয়, আইডিয়াল মেশিনে এফিসিয়েন্সিটা 1 হচ্ছে, তখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর তোমার ভেলোসিটি রেশিও সেম হবে, এবং সেক্ষেত্রে ভেলোসিটি রেশিও 1 হলে ওটাও 1 হবে। সিঙ্গেল পুলির ক্ষেত্রে আরিয়ান্স তুমি মনে হয় কোশ্চেনটা করলে, তাই তো? কোশ্চেনটা কি ছিল? ফিক্সড পুলি না কি পুলি? 6 পুলি। কটা? একটা, দুটো, 10টা, কটা? একটা হোয়াট ইজ দ্য ভেলোসিটি রেশিও? 1 1। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1 কখন হবে? when efficiency is 1, আইডিয়াল কেসে। তাহলে তো এই অঙ্কটা কোনো বলতোই না এফিসিয়েন্সি বার করতে, তার মানে এটা নন আইডিয়াল হবে। আর প্রথম কথা, এই কোশ্চেনে কোথায় বলেছে? এখানে কোথায় বলেছে সিঙ্গেল পুলি? কোথাও বলেছে কোশ্চেনে? কোথাও খুঁজে পাচ্ছ? এই অঙ্কটা তো বললে ছিল, কোথাও লেখা আছে পুলি এটা? রিপ্লাই দেবে। স্যার এর পরের অঙ্কটা স্যার, এটা 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 আগের প্রশ্নটা। আচ্ছা এইটা না, সরি স্যার, এইটা, হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে, সিঙ্গেল পুলি হোক না। আবার এই যে ভুলটা করছিলে,
তাহলে সবাই না দেখেই একটা অপশন এরকম ট্র্যাক দিয়ে দেবে কোশ্চেনে, এমসিকিউ কোশ্চেন থাকবে তো সবাই ভুলটা করবে, একটা অপশন দিয়ে দেবে ওয়ান, সবাই ওটা মেরে বেরিয়ে যাবে, তারপর দেখবে ভুল। পরিষ্কার দেখতেই পাচ্ছে এখানে লোড আর এফোর্ট আলাদা, আর এখানে সিঙ্গেল ফিক্সড পুলিতে ওয়ান শুধুমাত্র তখনই হবে যদি আইডিয়াল হয়। হয় আইডিয়াল তোমাকে লিখে দেবে, তখন তুমি ধরে নেবে যে ওয়ান, আর এখানে পরিষ্কার যেহেতু দেখতেই পাচ্ছ তাহলে নন আইডিয়াল। লোড যেটা 6 আর 10 60 হচ্ছে, 60 হচ্ছে, আর এফোর্ট তাকে বেশি দিতে হচ্ছে, তার মানে পরিষ্কার নন আইডিয়াল। আমি বারবার বলেছি যদি আইডিয়াল বলে তাহলেই হবে, আর কখনো সেটা হবে না, সেটা ছাড়া তোমাকে করে ভেরিফাই করে দেখবে। ওকে, বোঝা গেছে ভুলটা? সবাই রিপ্লাই দেবে ইয়েস অর নো। হ্যাঁ স্যার। স্যার এখানে আমার একটা প্রশ্ন ছিল যে স্যার হ্যাঁ একটা সিঙ্গেল পুলিকে আমরা আইডেল কেসে আমরা তখনই ধরি যখন আমরা দেখি যে অ্যাক্সেল আর পুলির মধ্যে কোনো ফ্রিকশন নেই, এই স্ট্রিং এর মধ্যে কোনো পারফেক্টলি ইলাস্টিক স্ট্রিংটা এরকম অনেক জিনিস। হ্যাঁ কিন্তু হ্যাঁ, স্যার বলছি তারপরে যে পুলির পুলির মধ্যে কোনো যদি ওয়েট ফ্রিকশন, থাকবে না, পুলির কোনো ওয়েট থাকবে না, অনেক কিছু আছে। হ্যাঁ কিন্তু স্যার এখানে পুলির মধ্যে যদি কোনো ফ্রিকশনই না থাকে তাহলে তো স্ট্রিংটা পুলির উপর দিয়ে স্লাইড করবে না, শুধু যদি কোনো ফ্রিকশনই না থাকে স্ট্রিং আর পুলির মধ্যে তো ফ্রিকশন থাকতে হবে। না, ফ্রিকশনাল ফোর্স ইজ এ টাইপ অফ, তোমার কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন তো। ফ্রিকশনটা তখন সেটা কি হবে, মুভ করবে, কোনো এনার্জি লস হবে না। কনসেপ্টটা হচ্ছে থিওরিটিক্যাল, পুরোটাই হাইপোথেটিক্যাল কোশ্চেন, আইডিয়ালি তো কখনো সম্ভবই না, আইডিয়াল কেস তো ইম্পসিবল। ফ্রিকশন না থাকলে তখন তো স্লাইড করে যাবে, এনার্জি লস হবে না, মুভ তো করবে, মুভ তো করবে। ঠিক আছে, মুভ করতে তো ঠিক কোনো আছে। অসুবিধা হবে না। ওকে, আচ্ছা কোথায় ছিলাম? আচ্ছা এই কোশ্চেনটা সাথে আমার ওভারল্যাপ করে যাচ্ছে, ওমানের কোশ্চেনটা এটা। আচ্ছা এটা পরে কাজে আছে। Okay. হ্যাঁ, এই অঙ্কটা দেখো, এই ওমেন ড্রজ এ ওয়াটার ফ্রম ওয়াল ইউজিং এ পিকচার, এটা কি একই কোশ্চেন নাকি না এটা আলাদা কোশ্চেন? এটা আলাদা কোশ্চেন, সবাই করো তো এটা, কত হয় দেখো তো, ডু ইট। এই অঙ্কটা সবাই করো। একই টাইপের কোশ্চেন আর করে ধরো আমি করেই দিই এটা। এখানে এফোর্ট কত হবে বলেছে, এফোর্ট 200 নিউটন। 0.5। হ্যাঁ 0.5 হবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। 200 নিউটন। হ্যাঁ, লোড কত? লোড বলেছে 10 লোড কেজি। 100 নিউটন বলে দিয়েছে। 10 কেজি, তাই তো? 10 কেজি মানে এমজি হবে, মানে 10 ইন্টু 10 দ্যাট ইজ 100 নিউটন। একদম বেসিক এটা। মেকানিক্যাল অ্যাডভান্টেজ হবে লোড বাই এফোর্ট, তো 100 বাই 200 তো 0.5। আবার দেখতে পেলে এটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ তো সিঙ্গেল প্লিতে 1 হওয়া কথা, মানে এটা কি নন আইডিয়াল? এখানে একটা কোশ্চেন দিতে পারতো, হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি, করতে পারতে। এই কোশ্চেনটা একটু অ্যাড করে দিলাম, ফাইন্ড আউট দ্য এফিসিয়েন্সি, কত হতো? এফিসিয়েন্সি মানে কি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও, তো ইয়েস অর নো রিপ্লাই দেবে। ইয়েস স্যার। তো ভেলোসিটি রেশিও কত হতো এখানে? 1 তো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ফিক্সড পুলি তো, মুভেবল তো না, তো 1 হতো। আর ভেলোসিটি মেকানিক্যাল অ্যাডভান্টেজ 0.5, তাহলে এফিসিয়েন্সি কত হতো বলো? 0.5 হতো, ইয়েস অর নো? ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? ইয়েস আর নো? আমি মুখে মুখে বলছি, এটা করছি না, তাই তো? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। মিলছে তো মিলছে না? যদি কোশ্চেনটা বলতো ফাইন্ড আউট এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি কত হতো? মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও। সিঙ্গেল ফিক্সড পুলি মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত? 0.5, ভেলোসিটি রেশিও কত? 1, 50% হতো স্যার। 0.5 হতো। তাহলে এফিসিয়েন্সি যদি পার্সেন্টেজে করতে যেত তাহলে কত হতো? এটাকে 100 দিয়ে গুণ করে দিতে হতো, 50%। 50%। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? আবির এন্ড অল অফ ইউ প্লিজ রিপ্লাই। এই কোশ্চেনটা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে? Yes, sir. ওকে, এর পরের কোশ্চেনটা চলে যাই, পুরো ক্লাসটাই রেকর্ডিং হচ্ছে, চিন্তা নেই। এই কোশ্চেনটা একটু সবাই করো তো, মাথাটা অ্যাপ্লাই করো। অল অফ ইউ লেটস ট্রাই।
কি হবে এ এর কোশ্চেনটা বি এরটা আমি দিইনি। স্যার বলো আমি what will বলবো? be? আচ্ছা আমি এবার বলছি, আবির বলো তো, আমি সবার থেকে উত্তরটা নেব। এই কোশ্চেন অ্যান্সারটা বলবো? হ্যাঁ আবির বলছে, হ্যাঁ বলো, সবার থেকে আসা হ্যাঁ বলো। প্রথমে হচ্ছে ব্লক অ্যান্ড ট্যাকল সিস্টেমের মেকানিক্যাল অ্যাডভান্টেজ সিঙ্গেল মুভেবল পুলিশ থেকে বেশি। হ্যাঁ তো কত বেশি? এই ক্ষেত্রে আমার অ্যাডভান্টেজ কত হবে, কি হবে? ব্লক অ্যান্ড ট্যাকল এই ক্ষেত্রে কি বেশি হবে? এই ক্ষেত্রে কোশ্চেনটা দেখো, তোমাকে স্পেসিফিক একটা কোশ্চেন করেছে, শুধু ব্লক অ্যান্ড ট্যাকল সিস্টেম বলেনি, এখানে বলেছে Mira choose to use block and tackle system of 9 pulleys instead of a single movable pulley. বলো হচ্ছে তো, বলো হাত ছেড়ে গেলে কেন, ভাবছো নাকি? সেভেন বেশি হবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, হ্যাঁ বলো, সেভেন বেশি হবে। জোরে বলো, আস্তে আস্তে কথা। এই ব্লক অ্যান্ড ট্যাকল সিস্টেমের জন্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ 9 হবে। আচ্ছা, আর তাহলে অ্যাডভান্টেজ কি হচ্ছে? সিঙ্গেল মুভেবল পুলির জন্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ 2 হবে আইডিয়াল কেসের জন্য। আইডিয়াল কেসে, ইয়েস আইডিয়াল কেসটা অ্যাড করবে তো। তো ওর জন্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেশি, মানে বেশি কম এফার্ট দিলে বেশি লোড আমরা তুলতে পারবো। Okay, ঠিক আছে, আর যে কাকে বলছিলে আমি স্যার। বাকিরা? হ্যাঁ বলো। Sir, when we consider the ideal case, a single movable pulley has a mechanical advantage of 2. However, in the same Yes. ideal case, the mechanical advantage of a block and tackle system is equal to the number of pulleys in both the blocks. In this case, 9. Since the mechanical আচ্ছা advantage of the প্লিজ block. প্লিজ পজ প্লিজ, এই জায়গায় একটু কারেকশন। নাম্বার অফ পুলিশ, টোটাল নাম্বার অফ পুলিশ ইন দ্য ব্লক অ্যান্ড ট্যাকল সিস্টেম, ঠিক আছে, টোটাল কথাটা অ্যাড করবে, বোঝা গেছে? Yes or no? Sir, number of pulleys in both blocks বললে হয় না? না দরকার নেই, দরকার নেই, এটা দুটো মানে করে নেবে এক্সামিনার, ঠিক আছে? ইচ বোথ অনেক সময় এক্সামিনাররা গুলিয়ে ফেলে, আন্ডারস্ট্যান্ড? মাথা গরম আছে হয়তো, আগে বাজে বাজে খাতা পড়েছিল, বোধ দেখে ব্যাস গ্যাস দুটো তোমারও গেল। টোটাল বলে দিতে ক্ষতি কি, ওই টোটালটাই মার্ক করে তুমি নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে স্যার। টোটালটা তো আরো স্পেসিফিক হয়ে গেল, টোটাল মানে তুমি সব কটাই বলে দিচ্ছ, সেটাই তো অ্যাকচুয়াল। তো এই ক্ষেত্রে বলে দেবে তো সিন্স, হ্যাঁ তারপরে বলো, হ্যাঁ তারপরে হচ্ছিল ঠিক, ভালো হচ্ছিল, এইভাবেই লিখবে, দিস ইজ হাউ ইউ হ্যাভ টু রাইট, সবাই শুনে রাখো, হ্যাঁ বলো। Since in this case the mechanical advantage, the ratio of the two mechanical advantages 9:2, therefore the block and tackle system is more convenient to use in this one. আচ্ছা আর একটু ভালো করে বলবে, সেটা হচ্ছে আর কেউ বলবে, মানে লেখাটা আমি তো পরীক্ষা নেবো আরো বুঝবো, আর কারোর কোনো অ্যান্সার দেওয়ারই? এনিওয়ান? সৌমকরণ, আরিয়ান্স, প্লিজ রেসপন্ড। দেখো এখানে যেটা হবে, আর যেটা বললো ব্লক অ্যান্ড ট্যাকল সিস্টেম ফর এনি ব্লক অ্যান্ড ট্যাকল সিস্টেম, একদম স্পেসিফিক্যালি উত্তরটা দেওয়া হবে। এখানে তোমাকে দুটো স্পেসিফিক মেশিন বলে দিয়েছে, খেয়াল করে দেখো, সেই দুটো স্পেসিফিক মেশিন দিয়ে আমি অ্যান্সারটা দেবো। ফর এ সিঙ্গেল মুভেবল পুলি মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ, ফর সিঙ্গেল মুভেবল পুলি, ওরা তো আইডিয়াল ফাইডিয়াল বলেনি, তো তুমি লিখে দিতে পারো ফর এ সিঙ্গেল মুভেবল পুলি দ্য ম্যাক্সিমাম কথাটা লিখলেও হবে, কারণ ম্যাক্সিমাম কখন হয়, আইডিয়ালি তো হয়। ইয়েস আর নো, রিপ্লাই দেবে। ম্যাক্সিমাম কথাটা লিখে ব্র্যাকেটে লিখে দেবে যে তোমার আইডিয়াল কেস। সো ফর এ সিঙ্গেল মুভেবল পুলি, এখানে লিখছি ফর এ সিঙ্গেল movable pulley maximum mechanical advantage, এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো আইডিয়াল। এখানে না লিখে
ম্যাক্সিমাম মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ 2। এখানে যেটা দিয়েছে আর কি দিয়েছে, ফর ব্লক এন্ড ট্যাকেল সিস্টেম, ফর ব্লক এন্ড tackle system of 9 pulleys, mechanical advantages আবার লিখে দেবে ম্যাক্সিমাম mechanical মেকানিক্যাল advantage, অ্যাডভান্টেজ মানে স্যার? হ্যাঁ ম্যাক্সিমাম, আমি আর একই ফরম্যাটে লিখলাম না, ম্যাক্সিমাম or ideal একই লিখে দেবে, একই ব্যাপার, is 9। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড? ইয়েস So স্যার। in the second case, ওটা এটা আগে লিখতে পারতে, এটা যেহেতু পরে দিয়েছে এটা পরে লিখবে, এটা আগে লিখবে, ঠিক আছে, তাহলে সুবিধা হবে, কারণ আগে তো ব্লক এন্ড ট্যাকেলটা দিয়েছে। সো in block and tackle system of 9 pulleys, we need to apply less effort, or লিখতে পারো ক্যালকুলেশন যে 2/9 টাইমস অর এফোর্ট, এটা বললাম না, less effort to uplift any load। বোঝা গেছে? Yes or no? Clear? Understand? Yes or no, please reply। এইভাবে Yes, sir. লিখবে। ওকে, তাহলে প্রপার নাম্বারটা হয়, এক্সপ্লেনেশনটা যেন টু দি পয়েন্ট হয়, তোমাকে যা চেয়েছে সেটা, 7টা পুলি বলে 7টা হতো, ঠিক আছে, যদি বলতো ব্লক এন্ড ট্যাকেল সিস্টেম তোমার দুটো দিয়ে তো হয় না, তো যাই হোক, যেরকম কোন ক্ষেত্রে যদি দেখলে এরকম হচ্ছে ব্লক এন্ড ট্যাকেলও যেটা হচ্ছে এখানেও একই হচ্ছে, তখন আর কি বলতে, দেয়ার ইজ নো অ্যাডভান্টেজ। ঠিক আছে, এরকম কিন্তু গুগলি কোশ্চেন দিতে পারে, কি অ্যাডভান্টেজ, এখন ডাইরেক্ট লিখে দেন, ধরো ওখানেও কথা কথা এমন একটা অঙ্ক দিলে, এমন একটা ডায়াগ্রাম দিল যে তুমি দেখতে পাচ্ছ মুভেবলও 5 হচ্ছে, এখানেও কথার কথা, বা এখানেও এত হচ্ছে, বা ধরো এমন একটা অঙ্ক ডেটা দিয়ে দিল তোমাকে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা ওই এফিসিয়েন্সি আর ভেলোসিটি রেশিও দিয়ে বার করতে হচ্ছে গুণ করে, তো দেখতে পাচ্ছ দুটোই সেম হচ্ছে, তখন লিখে দেবে ডাইরেক্ট as the mechanical advantages both the cases are same, so we don't have any advantage here। কিন্তু খেয়াল করে দেখবে যে যদি শুধু বলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, হয়তো এরকম হতে পারে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল হচ্ছে কিন্তু ভেলোসিটি রেশিওটা কম বেশি হচ্ছে, কি বললাম বুঝতে পারছো? তাহলে কিন্তু ভেলোসিটি রেশিও যার বেশি তার অ্যাডভান্টেজ হবে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? ইয়েস স্যার। বুঝতে পারছো? আবির এন্ড অল অফ ইউ প্লিজ রিপ্লাই, কারণ কোশ্চেন তো তোমাকে অঙ্ক তো মুখস্থ করে লাভ নেই, তোমাকে বুঝতে হবে। আবির বোঝা গেছে? সৌমকান, আরিয়ান্স এন্ড অল অফ ইউ প্লিজ রিপ্লাই, ইয়েস অর নো? Yes. ওকে, এটা তো সোজা কোশ্চেন, নেম দ্য প্রিন্সিপাল অন হুইচ লিভার ওয়ার্কস, কি হবে বলো? লিভার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ মোমেন্টস। প্রিন্সিপাল অফ, শুধু মোমেন্ট বলবো না, প্রিন্সিপাল অফ মোমেন্ট অফ ফোর্স, it works on the principle of moment of force, তাই তো? yes or no? How many pulleys are there in a movable block of a block and tackle system with the velocity ratio 5? স্যার বলবো? বলো। স্যার দুটো। movable block, স্যার আনসার কি দুটো হবে? আর কারোর সবার অ্যান্সারটা আমি চাইছি, কে কে বললে নামটা বলবে। আমি ঐশিক স্যার। বাকি স্যার আমি শিখি। অডিয়েন্স বাকিরা চুপচাপ কেন, আমি বুঝতে পারছি না, প্লিজ গিভ ইউর অ্যান্সার। অডিয়েন্স আবির রেসপন্ড, হোয়াট ইজ ইউর অ্যান্সার? আশ্চর্য ব্যাপার, মাইক্রোফোনটা অন করে রিপ্লাই দেবে। সৌম্যকান, রিপ্লাই ইউর অ্যান্সার, গিভ ইউর অ্যান্সার।
কোশ্চেনটা ভালো করে দেখবে কি বলেছে, ব্লক এন্ড ট্যাকেল সিস্টেম, হাউ মেনি পুলিশ আর দেয়ার ইন এ মুভেবল ব্লক। কোন ব্লকটা মুভেবল আমাকে একটু বলো তো। আরেকটা কোশ্চেন যদি দিত একদম এর থেকে সোজা, এটা তো ঘুরিয়ে দিয়েছে, যে এরকম ঘোরানো কোশ্চেন আছে। In a block and tackle system, which blocks are movable? Upper or lower? ভিডিওতে অনেকবার বলা আছে। কোনটা? অ্যানসার দাও। Sir, lower. লোয়ার। ব্যাস। তো এখানে দেখতে পাচ্ছ মুভেবল ব্লক আর 5টা দিয়েছে টোটাল, মানে উপরে 3টে থাকবে, নিচের থেকে তো উপরে বেশি হবে। লোয়ার ব্লকটা তোমরা জানো মুভেবল হয়, তাই তো? ইয়েস অর নো? তাহলে দুটো হয়েছে। আন্ডারস্ট্যান্ড? তো অ্যানসার কি হবে? 2। অনেকে কিন্তু এটা খেয়াল করবে, অনেকে যদি বলতো হাউ মেনি টোটাল নাম্বার অফ ব্লকস রিকোয়ার্ড, কত হবে? টোটাল নাম্বার অফ পুলিশ রিকোয়ার্ড ফর এ ভেলোসিটি রেশিও। ইয়েস, ফর এ ভেলোসিটি রেশিও অফ লাইট, হাউ মেনি টোটাল নাম্বার অফ পুলিশ রিকোয়ার্ড? 5। ইয়েস অর নো? তাই তো? আন্ডারস্ট্যান্ড? হাউ মেনি, আচ্ছা এই কোশ্চেনে যদি বলতো আপার ব্লকে কটা থাকবে, 3টে হতো। আন্ডারস্ট্যান্ড দাবি? আচ্ছা এই কোশ্চেনে যদি বলতো হাউ মেনি পুলিশ, খুব মন দিয়ে শুনবে, হাউ মেনি পুলিশ আর দেয়ার ইন এ মুভেবল ব্লক আমি ফর এ ভেলোসিটি রেশিও, সেম কোশ্চেন, শুধু লাস্টের 5এরটা 6 করে দিতাম, কি হতো অ্যান্সার লোয়ার ব্লকে? এই কোশ্চেনটার অ্যান্সার কি হতো যদি টোটাল ভেলোসিটি রেশিও 6 হতো? 6 হতো। Sir, 3. 3 হতো, কারণ 6 হলে কি আমি বলেছি, ওপরটার থেকে নিচেরটা, আপার ব্লকটা নিচেরটার থেকে অ্যাটলিস্ট 1 প্লাস হবে, তার বেশি হবে না, 2 প্লাস হবে না, মানে 4-2 হবে না। মনে আছে আগের ক্লাসে রেকর্ডিং, আগের ক্লাসে বলেছিলাম হ্যাঁ স্যার। এসব। হ্যাঁ স্যার। 6 মানে ওপরে 3 নিচে 3 সমান হতে পারে, তার থেকে বেশি হবে না। ব্যাস। স্যার এখানে কোশ্চেনটা একটা একটু প্রশ্ন ছিল, আপার ব্লকের যে লেট মি কমপ্লিট। এইখানে কোশ্চেনটাকে ভালো করে পড়বে, টোটাল পুলি বললে যা হবে ভেলোসিটি রেশিও তাই। আচ্ছা আপার ব্লক বলেছে না লোয়ার ব্লক বলেছে সেটা দেখবে, আর ফিক্সড পুলি না মুভেবল পুলি। এক্ষেত্রে যদি বলতো হাউ মেনি ফিক্সড পুলিজ আর দেয়ার, সেটাও 3 হতো এই ক্ষেত্রেও, তাই তো? যে সেকেন্ড যে কোশ্চেনটা বললাম। ঠিক শ্যাম বলে এবার কোশ্চেন তোমার। স্যার আপার ব্লকের আর মুভেবল লোয়ার ব্লকের সব মানে আপার ব্লকের সব কটা পুলি যদি সেম সাইজের হয়, তাহলে স্যার যখন স্ট্রিংটা লুপ করছে তখন একে অপরের গায়ে ঘেঁষে যাবে না? না, সেটার জন্য ব্যবস্থা করা থাকে, গায়ে গায়ে লাগালাগি হবে না, তার জন্য গ্যাপ করা থাকে, ঠিক আছে? সেটা নিয়ে তার জন্য অ্যারেঞ্জমেন্ট, যে মেশিন বানাচ্ছে পুলি সিস্টেম, তার দায়িত্ব। আটকে গেলে তো ঘুরবেই না। তোমার কোশ্চেনটা কি, মানে পুলিগুলো কাছাকাছি চলে আসবে এরকম? হ্যাঁ স্যার, পুলিগুলো মানে যদি সেম ডায়ামিটারের হয় তাহলে তো একদম গায়ে গায়ে হয়ে যাবে। এই যে ডিস্টেন্স বিটুইন দ্য পুলিশ বাড়িয়ে দেবে, গ্যাপ বাড়িয়ে দেবে, ও হ্যাঁ, গ্যাপ বাড়িয়ে যাবে। ঠিক আছে? সেটা মানে ওদের জন্য মুভমেন্টের জন্য ফ্রি ব্যবস্থা করে দেওয়া থাকবে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। যাই হোক, এখানে এটা গেল, এরপরে আছে এই কোশ্চেন, নেম এ সিঙ্গেল পুলি। কোশ্চেনটা বাঁ দিকটা দেখা যাচ্ছে না, তাই আমি বলে দিচ্ছি। নেম এ সিঙ্গেল পুলি in which displacement of load and effort is not the same. বলো। স্যার বলবো? দাঁড়াও, হ্যাঁ বলো। সিঙ্গেল মুভেবল পুলি। বাকিরা? বাকিরা রেসপন্স দেবে, আমি এখন উত্তর ঠিক না ভুল বলিনি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেম অ্যান্সার। আচ্ছা। What is the answer of this question? Aryans, Oishiki, Jagriti, single movable pulley. How they are related? Displacement of effort and load এর মধ্যে। হ্যাঁ বলো। আমি বলছিলাম যে আমার আনসার সিঙ্গেল মুভেবল পুলি। How they are related বলতে পারো? Sir, effort moves twice হ্যাঁ the স্যার, distance moved by the load. ডিসপ্লেসমেন্ট Twice or thrice? 2 times or 3 times? Jagriti? Twice.
2 টাইমস, তাই তো? Yes, sir. সো আমি বলে দিচ্ছি আর লিখছি না, স্বাভাবিক। তো ফার্স্ট দিস অ্যান্সার উইল বি দ্য সিঙ্গেল মুভেবল পুলি, তাই তো? অ্যান্সার ইজ সিঙ্গেল মুভেবল পুলি। ইয়েস অর নো রিপ্লাই দেবে সবাই, তাই তো? অল অফ ইউ এগ্রি? আর এই ক্ষেত্রে কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট ডিই যদি বলি, অনেকবার বলেছি, ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ ডিসপ্লেসমেন্ট অফ লোড। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ? স্টেট দ্য অ্যাডভান্টেজ অফ দ্য পুলি। স্বাভাবিক, অ্যাডভান্টেজ অফ দ্য সিঙ্গেল মুভেবল পুলি ইজ দ্যাট ফর অ্যান আইডিয়াল কেস, এইটা অনেকে লিখতে ভুলে যায়, দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ টু। ইয়েস অর নো রিপ্লাই দেবে, তাই তো? আইডিয়ালি এটা লিখে দেবে। সিঙ্গেল মুভেবল পুলিতে মনে পড়ছে কি হচ্ছে? ইয়েস অর নো? সিঙ্গেল মুভেবল মানে কি? একটা তো ফিক্সড পুলি আছে নিশ্চয়ই, একই না? রিপ্লাই দেবে, তাই তো? মনে পড়ছে তো? যদি তুমি মানে দেখতে চাও। আর সিঙ্গেল মুভেবলের ক্ষেত্রে তো কি, তোমার তো দেখতেই পাচ্ছ, মেকানিক অ্যাডভান্টেজ তোমার কি হবে? কি হবে না? তাই মেকানিক্যাল অ্যাডভান্টেজ ma is equal to কি বলো? ইটা ইনটু ভেলোসিটি রেশিও। তো ভেলোসিটি রেশিও তো দেখতেই পাচ্ছ, বারবার এই লেখাটা এসে না গন্ডগোল করে দিচ্ছে। ইটা ইনটু ভিআর, ভিআর তো এখানে 2, তাহলে ma is equal to 2 ইনটু ইটা হবে, তাই তো? এবার এটা যদি 1 হয় লিখে দেবে। অ্যাডভান্টেজটা কি? স্টেট দ্য ওয়ান অ্যাডভান্টেজ অফ দিস পুলি। তাহলে কি হবে? আইডিয়ালি, in ideal case, if in ideal এটা is equal to 1, so mechanical advantage is 2. এই mechanical advantage যদি চেষ্টা করবে এক্সপ্লেন করা, তাহলে সুবিধা হবে। তাহলে mechanical advantage 2 টাইম মানে কি? We need to apply effort equals to half of the load. Yes or no? তাই তো? all of you please reply. So এর অ্যাডভান্টেজ পার্টটা এইভাবেই এক্সপ্লেন করবে। ইন আইডিয়াল কেস এটা is equal to 1, so ma is equal to 2. বিকজ এই রিলেশনটা মাস্ট সব জায়গাতে কিন্তু লিখে দেবে। সো হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজের পার্টটা এখান থেকে এক্সপ্লেন করবে। সো উই নিড টু অ্যাপ্লাই effort equals to half of the load. গেল। এই কোশ্চেনটা একবার দেখো, এই কোশ্চেনটা খুব ভালো অঙ্ক, বেশ ভালো অঙ্ক, ভালো করে পড়ো এটা। A boy uses a single fixed pulley to lift a load of 50 kgf to some height. Another boy uses a single fixed pulley, পরের জন single movable pulley to lift the same load to the same height. Compare the effort applied by them. দুজনের এফর্টটার কম্পারিজন করতে হবে। আমরা জানি মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলি। হ্যাঁ বলো। স্যার এখানে সিঙ্গেল মুভেবল পুলিটা তো প্রথমে একটা সিঙ্গেল ফিক্সড পুলি, ফার্স্টে সিঙ্গেল ফিক্সড পুলি আছে, ভালো করে দেখো। স্যার সিঙ্গেল ফিক্সড পুলির জন্য 50 হবে, আর সিঙ্গেল মুভেবল পুলির জন্য 25 এফর্টটা। আমার হ্যাঁ করছে এটা L1 বাই E1 হবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পারবো মেকানিক্যাল, তোমার যদি এটা হয় সিঙ্গেল ফিক্সড পুলি, আইডিয়াল কি বলেছে কিছু এখানে? না স্যার, স্যার একটা জিনিস আইডিয়াল বলছি, বলা এখানে নেই কি কিন্তু হ্যাঁ বলো। এখানে কি অ্যানসারটাকে আলাদা করে দেওয়া হবে? কেন কি এখানে এর কাছে কম্পেয়ার দ্য এফর্টস অ্যাপ্লাইড বাই দেম, তাহলে তো রেশিও করে দিতে হবে। আচ্ছা লেট মি সি, আমি এটা আসছি। কি করে এরকম কোশ্চেন থাকলে কম্পেয়ার মানে বেশি না কম? অনেক সময় স্টুডেন্টদের মধ্যে ইস্যু কোশ্চেন থাকে, স্যার দুটো ডিফারেন্স বার করবো নাকি? যখনই এরকম কম্প্যারিজন করতে বলবে সোজা হিসাব রেশিও বার করে দেবে।
ধরো তোমাকে বললো কম্পেয়ার এক্স অ্যান্ড ওয়াই, তাহলে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট এক্স ডিভাইডেড বাই ওয়াই, আন্ডারস্ট্যান্ড, অর এক্স ইজ টু ওয়াই। যখন কিছু বলে দেবে না, বলে দিচ্ছি, মানে দেখতে পাচ্ছ লোড এফোর্টের কোনো লিঙ্ক নেই, মানে লোড দিয়ে শুধু এফোর্ট বার করা যাচ্ছে না, মানে এফোর্টের কোন, যদি বলে দিত এক্ষেত্রে এফিসিয়েন্সি এত, তাহলে কিন্তু তুমি বার করতে পারতে, আন্ডারস্ট্যান্ড, সেই সব কিছু বলা নেই। আর এফোর্ট দিয়ে তুমি যদি লোড আর এফোর্ট, মাইন্ড ইট ভেরি ইম্পর্টেন্ট জিনিস বলছি, লোড এফোর্ট দুটোই বলে দিয়েছে, তখন তুমি মেকানিক্যাল অ্যাডভান্টেজ এই রেশিও থেকে বার করবে। কিন্তু এখানে কিন্তু আর কিছু বলেনি, এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি বলেছে বলেনি, তো শুধুমাত্র এখানে লোডটা বলেছে। এটা দাঁড়াও, এখানে দেখো এটা বলেনি, এফর্টটা বলেনি, শুধুমাত্র লোড বলে দিয়েছে। তার মানে আমাকে এখানে এফর্টটা কম্পারিজন, তার মধ্যে লোডটা বলেছে আর এফর্টটা কম্পারিজন করতে বলেছে, তার মানে আমাকে ইটা বার করতেই হবে। এই ক্ষেত্রে যদি আর কিছু না বলে দেয়, মানে ভেলোসিটি রেশিও কিছু বলেনি, এফিসিয়েন্সি সম্বন্ধেও কিছু বলেনি, তার তখন তুমি ধরেই নেবে দিস ইজ অ্যান আইডিয়াল কেস। বোঝা যাচ্ছে? কোন কেসে ধরে নেবে? ইয়েস অর নো? দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ ক্যান অ্যাপ্লাই, এইগুলো করতে করতে হবে। সেখানে ধরে নেবো ওয়ান, মানে আইডিয়াল কেসে যেটা হয়, ওয়ান কেন হচ্ছে, আইডিয়ালের জন্য হচ্ছে, বিকজ সিঙ্গেল ফিক্সড পুলি আইডিয়াল কেসে ওয়ান হয়, তাই তো? ইয়েস অর নো রিপ্লাই দেবে। তো 50 বাই ইউ1 হবে, তাহলে ইউ1 কত হবে? 50। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? প্লিজ রিপ্লাই ইয়েস অর নো। ইয়েস স্যার। 50 কেজিএফ যেটা বলেছেন। সিমিলারলি পরেরটা ক্ষেত্রে সিঙ্গেল মুভেবল পুলি, আইডিয়াল কেসে কি হয়? সিঙ্গেল মুভেবল পুলিতে আইডিয়াল কেসে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 2 হয়, তাই তো? ইয়েস অর নো? ইয়েস স্যার। এখানে 2 বসিয়ে দাও, আর লোড একই বলেছে 50, E2 টা বার করো, E2 হবে তাহলে 50 বাই 2, 25 কেজিএফ, তাহলে E1 বাই E2 50 বাই 25 is equal to 2 by 1, এটাই লিখে দেবে যে E1 is greater than E2 বা E1 is equal to 2E2। স্যার বলছি আমি একটু আলাদা রকম ভাবে করেছি, সেটা একটু বলতে আচ্ছা, পারি? let's be complete। পরিষ্কার কি, যেহেতু as E1 is 2E2, so you should write that since mechanical advantage of the movable pulley is twice the MA, so hence the effort applied, যেহেতু এখানে এফর্টটা ডবল হচ্ছে, মানে তুমি বলতে পারো আরেকটা জিনিস, E2 is equal to half of E1, এইভাবে লিখবে, এইখানে থেকে কনক্লুশনটা দেবে। সো এখানে কোশ্চেনটা কি দিয়েছে, কম্পেয়ার দ্য এফর্ট অফ দ্য অ্যাপ্লাইড বাই দ্য, হ্যাঁ কম্পেয়ার এফর্ট, এটা করলেই বা এটা করলেই তোমার অ্যান্সার হয়ে গেল। গিভ দ্য রিজন টু সাপোর্ট ইউর অ্যান্সার, এইটা কেন হচ্ছে, এইটার এক্সপ্লানেশন চেয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটু ভালো করে বুঝতে হবে কি চেয়েছে। দে ওয়ান্ট টু রিজন দিস অ্যান্সার, এইটা কেন হচ্ছে, তা অ্যান্সারটা কি হবে? বিকজ মেকানিক্যাল অ্যাডভান্টেজ ফর দ্য সিঙ্গেল মুভেবল পুলিশ 2 টাইমস, এই সব কিছু হলো, কিন্তু যে হাফ হচ্ছে, এফর্টটা কেন, এই অঙ্কটা দেখতে পাচ্ছি, এফর্টটা পরের ক্ষেত্রে তোমার কমে গেল কেন? বিকজ এর ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 2, যেহেতু since mechanical advantage for single movable pulley is 2, so effort requires here is half of the first case, তাই জন্য এফর্টটা কম হলো এবং সেটাই আমার সুবিধা হলো, আমাকে কম এফর্ট, অর্ধেক এফর্ট দিতে হবে। কারণটা কি, রিজনটা কি? রিজন ইজ দ্য mechanical advantage in the second case, that is in the single movable pulley case, is double than the previous one। বোঝা গেছে? all of you please reply what you have to write। এইখানে তোমার রিলেশন, এই রেশিওটা বার করলে এটাই তোমার অ্যান্সার হয়ে গেল, প্রথম পার্টটা, কম্প্যারিজনটা এখানেই হয়ে গেল, বা তুমি রেশিও দিয়ে এখানেও কম্পেয়ার, এটাও তোমাকে নাম্বার দিতে বাধ্য। তারপরে রিজনটা হবে, রিজনিংটা হবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ যেহেতু ডবল হয়েছে তাই জন্য এটা কম লাগবে। হ্যাঁ, তোমার কি ছিল বলো, কি একটা বলছিলে? হ্যাঁ স্যার, বলছি যে এখানে 50 আর 25 আলাদা করে বের না করে, আমি জানি যে আমার for an ideal case mechanical advantage 1 of single fixed pulley is 1 and mechanical advantage 2 of single movable pulley is 2। হ্যাঁ, তো স্যার আমি L হচ্ছে গিয়ে 50 kgf for both the cases। তো স্যার আমি এরকম ভাবে করেছি, MA1 by MA2 হচ্ছে গিয়ে 1/2, তাই তো?
হ্যাঁ কি করে বার করলো, মানে ওটা আইডিয়াল তার ধরে মানে নিয়েছে। হ্যাঁ, তারপরে L/E1/L/E2 = 1/2। এবার দু সাইডে 50-50 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো সেখান থেকেই চলে এসেছে E1 = twice of E2। আমি বুঝতে এটাকে পেরেছি, আরো সেটা ক্লিয়ার করতে পারো বাট আলাদা করে করাটা বেটার। ঠিক আছে, দুটো যেহেতু আলাদা আলাদা ডেটা দিয়েছে, এইভাবে লিখলে তোমার অ্যান্সারটা প্রপার হবে। আমি বলছি অঙ্ক দেখতেই পাচ্ছ, পুলিশ সিস্টেম দিয়ে আছে। এখানে বলেছে পুলিশ সিস্টেম হ্যাজ এ ভেলোসিটি রেশিও 4। কোথায় গেল অঙ্কটা, দাঁড়াও। Velocity ratio 4 and the efficiency 60%, calculate the mechanical advantage. এই কোশ্চেনটার মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করতে বলেছে। মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি? এফিসিয়েন্সি ইনটু ভেলোসিটি রেশিও, তাই তো? তো এফিসিয়েন্সি কত বলেছে? 4। 2.4। আর সরি, ভেলোসিটি রেশিও তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলেছে 60%, মানে 60/100। আর ভেলোসিটি রেশিও বলেছে 4, তাহলে 2.4 হবে, তাই তো নাকি? হ্যাঁ তাই তো হচ্ছে, একটা শূন্য চলে যাচ্ছে, 2 দিয়ে 5, 2 দিয়ে 3, 2.4 হচ্ছে স্যার। যার জন্য 12, 12/5, 2.4। স্যার আমার পড়ে হচ্ছে। ঠিক আছে তো, এটা সোজা অঙ্কে একেবারে মানে মুখোমুখি হয়ে যায়। এটা ফর্মুলা বেস ডাইরেক্ট, এরকম ছোটখাটো কোশ্চেন সোজা আসতেই পারে, সেটা করে দিলাম। আগের দিন এর থেকে ক্রিটিক্যাল লেভেলে করেছিলাম। এই অঙ্কটা সবাই করো তো, এটা খুব ভালো অঙ্ক। এরপরে স্যার এটা দেখি আমি কত। করেছি, সেটা আচ্ছা, বলবো? না একটু সবাই করুক, তারপরে আমি তোমার সবার থেকে রিপ্লাই নেবো। আবির করেছে এটা? স্যার এই মুহূর্তে আমার কাছে পেন্সিল নেই স্যার, তো আমি কি পেন দিয়ে আঁকতে পারি? এটা পরে আমি পেন্সিল দিয়ে করে নেবো। হ্যাঁ করো না। স্যার আপনাকে পাঠিয়ে দেবো স্যার মেসেজে। হ্যাঁ পাঠিয়ে রাখো। আমি যদিও সলিউশন এখন আলোচনা করব, সবাইকে একটু টাইম দিলাম করার জন্য, সবাই করতে পারো। দেখো আমি করিয়ে দিচ্ছি, পরিষ্কার এই অঙ্কটা খুব ভালো লেগেছে আমার। এটা এই ধরনের আসতেই পারে, কোশ্চেনে কিন্তু কোথাও কিছু বলেনি, বাসে ড্র দ্য ডায়াগ্রাম of the pulley system having velocity ratio of 3 marking the direction of the, এখানে সব বলে দিয়েছে। কোশ্চেনটা খুব ভালো। যদি এখানে নাও বলে দিত না যে লোড একোয়ার্ড টেনশন, লাস্টেরটা যদি নাও লিখতো, তোমাকে কিন্তু এটা মার্ক করতে হবে, যেটা আমি ক্লাসের শুরুতে আগের দিন রেকর্ডিং এ বলেছিলাম, তাই তো? ইয়েস আর নো? তো এখানে দেখতে পাচ্ছ ভেলোসিটি রেশিও কোশ্চেনে কথা বলেছে। ভেলোসিটি রেশিও ইজ 3, ব্লক এন্ড ট্যাকেল সিস্টেম, তার মানে টোটাল নাম্বার অফ পুলি কত হবে? 3 হবে, ইয়েস আর নো? তার মানে ওপরে যেটা ফিক্সড পুলি সেটা 2 হবে, আর নিচে একটা থাকবে, ইয়েস আর নো? রিপ্লাই দেবে, অল অফ ইউ প্লিজ রিপ্লাই, হ্যাঁ তাই তো? আমি আর ব্লক ডায়াগ্রাম, এবার এটাকে যদি আমি একটা ফিক্সড পুলি দিয়ে করে দিই, এখানে স্ট্রিংটা আমি ড্র করলাম, ওপর থেকে একদম নিচে আসবে ফার্স্টে, তারপর এখানে যাবে, এই করে দিই। নিচে এখানে একটা হুক থাকবে, এখানে লেগে থাকবে, তাই তো? আচ্ছা, এটা হবে ফিক্সড পুলি, এটা হবে দিস আর দ্য আপার ব্লক ফিক্সড
পুলি, একটা লোয়ার ব্লক হবে, এটা হচ্ছে মুভেবল। এইখানে লোডটা থাকবে। আচ্ছা টেনশন গুলো কি হবে? টেনশন গুলো জানো, এখানে লোডটা হবে নিচে, যত একই স্ট্রিং যেহেতু অনেকবার বলেছি সব করাতে একই টেনশন হবে, তো এটা টি, এটা টি, এটা টি, তাই তো? এসব নাও। আর এখান দিয়ে এটা এফোর্ট থাকবে, আর এই এফোর্টটাকে এখানে একটা টি থাকবে। দিস ইজ দ্য ডায়াগ্রাম ফর দ্য ফার্স্ট পার্ট। ডায়াগ্রামে যা নাম্বার থাকবে এই জিনিসগুলো করলে ইউ উইল গেট দ্য ফুল মার্কস। আন্ডারস্ট্যান্ড অর নট? এই যে ভেলোসিটি রেশিও, তাই টোটাল নাম্বার অফ তিনটে ব্লক, তিনটে ব্লকের মধ্যে ওপরটায় নিশ্চয়ই একটা বেশি থাকবে, তিনটে যেহেতু অড নাম্বার স্বাভাবিক ওপরে দুটো থাকবে নিচে একটা থাকবে। ইয়েস অর নো? ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো রিপ্লাই দেবে। ফার্স্ট পার্ট। আচ্ছা পুলি সিস্টেম ড্রজ এ লিফট, এখানে 150 নিউটন। এইখানে কিন্তু যখন তুমি দেখবে তোমাকে একটা লোডের ভ্যালু বলে দিয়েছে, এফোর্টের ভ্যালু বলে দিয়েছে, ব্যাস, আর অন্য কোন রাস্তা দিয়ে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করতে যাবে না। যেমন আগেরটাই বলেছিলাম কিছু বলেনি তখন তুমি অন্য রাস্তা নেই, আইডিয়াল ধরে নিয়েছো, কিন্তু এখানে যখন লোড আর এফোর্টের ভ্যালু বলে দিয়েছে, সুতরাং ইউজিং দ্য লোড অ্যান্ড এফোর্ট ভ্যালু ইউ হ্যাভ টু ক্যালকুলেট। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হবে? Say 2.5. Mechanical 2.5 advantage is equal to load by effort. লোড বলে দিয়েছে ইন দা কোশ্চেন 150 নিউটন, আর এটা বলে দিয়েছে এফোর্ট 60, তাহলে হচ্ছে 2.5 2.5. মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এইবার দেখো এই কোশ্চেন, ইয়েস আইডিয়াল হলে, এবার আইডিয়াল আর নট, তোমার কোশ্চেনটা 2 নম্বরটা তো হয়ে গেল, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করলে। কোশ্চেনটা কি করে লিখতে হবে 3 নম্বরটা দেখো। ইফ দ্য মেশিন ওয়্যার আইডিয়াল for an ideal pulley system of block and tackle ব্র্যাকেটে যেটা দিয়েছে, অফ কথাটা আমি বাইরে রাখছি, অফ ভেলোসিটি রেশিও কত বলেছে? 3, তাই তো? ফর আইডিয়ালি কত হওয়া উচিত? ফর আইডিয়ালি মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হওয়া উচিত? আইডিয়ালি এটা কত? 1, ইয়েস অর নো? 1 1 into 3, 3. So ideally what would be the value? 3, but here কত বেরিয়েছে? 2.5. So here the mechanical advantage in the two case, mechanical advantage is 2.5, which is less than the ideal value. বোঝা গেছে? ইয়েস আর নো? ক্লিয়ার? তো আইডিয়ালি কত হওয়া উচিত সেটাও তুমি শো করে রাখবে ইফ ইউ হ্যাভ এনাফ টাইম, তাহলে রিপ্রেজেন্টেশনটা ভালো হবে, নাম্বারটাও ঠিকঠাক থাকবে। ক্লিয়ার? একটু রিপ্লাই। স্যার, এটা কি এফিসিয়েন্সি দিয়ে করা যাবে? এফিসিয়েন্সি নট ইকুয়াল টু 100%? না না, কেন? তুমি বুঝলে না আমি কি বললাম? তোমাকে তো এটা বার করতে বলেছে, করলে। এবার কি বলেছে? ইন দ্য অ্যাবভ, ইজ দ্য অ্যাবভ পুলিশ সিস্টেম অ্যান আইডিয়াল অর নট? এই যে পুলিশ সিস্টেমটা বলেছে, হোয়াট দে ওয়ান্ট টু নো, এটা আইডিয়াল না আইডিয়াল না? তাহলে তুমি কি করে ভেরিফাই করবে এটা আইডিয়াল না আইডিয়াল না? তোমার তো এইখানে তুমি যে ফর্মুলাটা দিয়ে বার করবে, যেটা বারবার করে বললাম, মেকানিক্যাল অ্যাডভান্টেজ লোড বাই এফোর্ট দিয়ে বার করবে, তাই তো? এটা ছাড়া তার কোনো উপায় নেই। এটা কি আর কিছু বলেছে? কিছু তোমাকে না স্যার। কোথাও বলেনি এটা আইডিয়াল না আইডিয়াল না, তোমাকে ভেরিফাই করতে বলেছে। তো তোমাকে যা ডেটা দিয়েছে সেটা দিয়ে তুমি মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করবে। এইবার তোমাকে বলতে বলেছে এটা আইডিয়াল না নট, তোমাকে তখন আইডিয়ালের জন্য কি হওয়া উচিত? এই কোশ্চেনটা যদি আইডিয়াল হতো তাহলে কি হতো? আইডিয়াল হলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হতো? 3 হতো, কারণ নিটা 1, এতে পরিষ্কার লিখে দিলাম। আর ভেলোসিটি রেশিও 3, কারণ ব্লক এন্ড ট্যাকেল সিস্টেমে যদি ভেলোসিটি রেশিও 3 হয় বলেই দিয়েছে, তাহলে এটা 3 হতে উচিত। এবার আইডিয়ালের থেকে কম হয়েছে, তার মানে এটা নন আইডিয়াল কেস। বুঝতে পারছো? আইডিয়াল হলে কত হবে সেটা লিখে তোমাকে কম্পেয়ার করে দিতে হবে। তোমার কোশ্চেনটা আমি বুঝলাম না, আমি বুঝতে পেরেছো? আমি আর নল অফ ইউ আদার্স রিপ্লাই দেন।
হ্যাঁ, বলো। স্যার এই সেকেন্ড পার্টে যে ডেটাটা দেয়া আছে মানে 60 নিউটন ফোর্স অ্যাপ্লাই হয়েছে 150 নিউটন লোড, সেকেন্ড পার্টে কোনো এক্সট্রা ডেটা দেওয়া নেই, যা ডেটা প্রথম আর সেকেন্ডেই দেওয়া আছে। সরি, থার্ড পার্টে কোনো ডেটা দেওয়া নেই। হ্যাঁ বলো, হ্যাঁ সেকেন্ড পার্টে যে ডেটা দেওয়া আছে। সেকেন্ড পার্টে যে 150 নিউটন লোড আর এফার্ট 60 হ্যাঁ, নিউটন বলা আছে, সেটাকেও কি স্যার ডায়াগ্রামে লিখতে হবে নাকি সেটা পরে আসছে বলে না দেখালেও চলবে? না ডায়াগ্রামে দেখাতে পারো। ডায়াগ্রামে তুমি এখানে লিখো না, এখানে ডায়াগ্রামটা দিও, এখানে ডায়াগ্রামে লিখে দেবে। এখানে লিখতে পারো L is equal to 150 নিউটন। ঠিক আছে, এটা দ্যাট ইউ ক্যান শো। এফোর্ট ইজ ইকুয়াল টু যেটা বলেছে কত 60 নিউটন, এটা বলতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? তো লাস্টে কনক্লুশন হবে সিন্স মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ লেস দ্যান দ্য আইডিয়াল লেস দ্যান দ্য আইডিয়াল ভ্যালু, so this is a non-ideal machine. So this system is not ideal, is not ideal. বোঝা গেছে? ইয়েস আমরা রিপ্লাই করি। তো দেখিয়ে দেবে যেহেতু 3 এর থেকে কম আছে। অনেক সময় দেখবে অনেকে তাড়াহুড়ো করে ভুল করতে গিয়ে যদি দেখো যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 3 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে ভাবলে তুমি কোথাও ভুল করেছো। এটা একটা জিনিস বলে রাখলাম, তাড়াহুড়ো করতে গিয়ে এখন দেখতে পেলে এটা 2.5 এর জায়গায় 3.5 হলো। এমন ভাবে লোড এফার্ট তুমি উল্টে দিয়েছো বা এমন কিছু দিয়েছো, তার মানে বুঝে যাবে অঙ্কটা ভুল হচ্ছে, কারণ আইডিয়ালের থেকে তো বেশি হওয়া সম্ভবই না। আন্ডারস্ট্যান্ড? আরেকটা জিনিস বলে রাখলাম। ক্লিয়ার? ওকে, এটা লাস্ট অঙ্ক। এখানে 20 kgf load is suspended from a single fixed pulley. The applied effort in the Newton will be. এখানে দেখো 10 কেজি 10 নিউটন ওটা বলেনি তো। সিঙ্গেল ফিক্সড পুলিতে কি হয় পরে এখানে আবার একই গল্প, তোমাকে কিছু হিন্টস দেয়নি। মেকানিক্যাল অ্যাডভান্টেজ তুমি জানো ইজ এফিসিয়েন্সি ইনটু ভেলোসিটি রেশিও, এটা একটা আছে। আর কি আছে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু লোড বাই এফোর্ট। তুমি যেখানেই যাও, এখানে তো ভেলোসিটি রেশিও কোনো আইডিয়াই দেয়নি, তো বাদ দাও, এটা তো হবেই না, এইটা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাকে লোডের ভ্যালু বলে দিয়েছে, আর এফোর্ট আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ সম্বন্ধে কোনো কিছুই বলেনি। তার মানে তুমি কিভাবে এগোবে? এফোর্ট বার করতে হবে, এফোর্ট দে ওয়ান্ট টু নো। তার মানে তুমি ধরেই নেবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1, যেরকম এর আগের অঙ্কটা করালাম। কেস ধরে নেবো। ইয়েস, তার মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1 লোড। আর এক্ষেত্রে তোমার কি বলেছে? সিঙ্গেল ফিক্সড পুলি। তো এখানে তোমার 20 ইন্টু 9.8 ধরবে, যেহেতু 10 বলেনি। দেখবে এমসিকিউ তে একটা কোশ্চেন মিলে যাবে ইন্টু ই, তাহলে ই হবে তোমার 196 নিউটন। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো রিপ্লাই করো। ক্লিয়ার? স্যার এটাই যদি সিঙ্গেল মুভেবল পুলি বলতো তাহলে কি ওই L/E = 2 করে করতে হতো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেটা করে করতে হবে। সেরকম দিলে তোমাকে ওটা ছাড়া কোনো উপায় নেই। আর কি করে করবো? কোনো উপায় নেই। ঠিক আছে, যদি লোড এফোর্ট দিয়ে দেয়, অঙ্কগুলো বুঝতে পেরেছো? এখন এতগুলো করে রেকর্ডিং দেখেছো, আজকেও করেছো। লোড এফোর্ট দিয়ে দিলে কিন্তু তুমি ভ্যালুটা, লোড এফোর্টের ভ্যালু বসিয়ে বুঝে যাবে এটা আইডিয়াল না নন আইডিয়াল, হ্যাঁ কি না? আন্ডারস্ট্যান্ড? ওকে, ঠিক আছে, আমি রেকর্ডিংটা এখন বন্ধ করছি।